কাল এসে গেল, তবু সে আর ভগবান রামের দেখা পেল না। কিন্তু তার অন্তরে বিশ্বাস, আছে না যে বিশ্বাস হৃদয়ে দেখা হবে বিজয়, সে বিশ্বাস সে হারায় না। সে সারাক্ষণ রাম 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 প্রভু ডাকতে 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 এক সময় রাম সেই বনের ভিতর দিয়ে যাচ্ছে। যাবার সময় তার কানে শব্দ লোকে যেন রাম রাম করতেছে। তখন সে কাছে এসে দেখে শবরী। সে শবরী তখন আর চোখের দৃষ্টি নেই, তার চোখের দৃষ্টি বৃদ্ধকালে অনেকেরই থাকে না, সে আর দেখতে পাচ্ছে। তাই তো বলছে, শবরী তুমি তাকাও, আমি তোমার প্রভু রাম এসেছি। তখন সে শবরী তার প্রভুর চরণে ধরে প্রণাম করে কান্না করছে, প্রভু তুমি এসেছো, কিন্তু আমি তো দুটি নয়ন ভরে তোমাকে দেখতে পারলাম। তখন সেই রাম প্রভু তাকে আশীর্বাদ করলো, তুমি পরের দাপরে তুমি আমাকে দেখতে পাবে। তাই তো দেখে, সেই যে কৃষ্ণ যে বৃন্দাবনে গোপীদের বলেছিল, গোপীরা কি করেছিল, আপনাদের মতো সকল সংসার ছেড়ে সেই ভগবানের ভালোবাসা ভগবানের কাছে ছুটে এসেছিল। আর ভগবান কিন্তু গোপীদের এমন আশীর্বাদ করেছিল যে যুগে যুগে আমি তোমাদের দাস হয়ে থাকি। সেই ভগবান কি করে, ভক্তের দাস হয়ে থাকে। যদি ভক্ত যদি ডাকার মতো ভগবানকে ডাকতে পারে, সেই শবরীকে এমন আশীর্বাদ করলো যে তুমি এই জন্মে নয়ন পরে আমাকে দেখতে পারোনি, তুমি পরের জন্মে আমি আশীর্বাদ করলাম তুমি আমাকে পাবে। হরে কৃষ্ণ। সেই পরের জন্মে পরের যুগে সেই দাপরে ভগবান কি করলেন, কৃষ্ণ হয়ে অবতরণ করে অবতার করলেন, হয়ে আসলেন। সেই কৃষ্ণ ছোট গোপাল যশোদার কোলে বড় হচ্ছে, আর সেই শবরী বুড়িমা হয়ে জন্মগ্রহণ করেছে পাশের গ্রামে। সে পাশের গ্রামের থেকে সেই বুড়িমা শুনে খালি নন্দের ছেলে অনেক সুন্দর, অনেক দয়াময়, তাকে দেখলে সবারই ভালো লাগে, সে এত ভালো। কিন্তু বুড়িমা অনেক গরিব, তার পরনে একটা কাপড় ছিল, তাও ছেঁড়া ময়লা কাপড়। সে প্রায় দিনই ভাবে সে ফল বিক্রি করে, যে ফল নিয়ে আমি সেই নন্দরাজের ছেলের কাছে যাব, তাকে ফল দিব। তখন ভাবে যে আমি তো আমার পরনে ছিঁড়া কাপড় ময়লা কাপড়, আমি কিভাবে সেই রাজার বাড়ি যাব। একদিন ভাবে যে আজকে যাব, কিন্তু ওই ভাবনাটা তার আবার আসে যে আমি কিভাবে যাব। এরকম করতে করতে ভগবান ভক্তের অধীন, এই যে ভক্ত যে ভগবানকে ডাকছে, আর ভগবান তো সবই জানে, অন্তর্যামী আমার ভগবান। সেই ভগবান কি করছে, ভক্তকে এমন জ্ঞান দান করলো যে তুমি আসো, আমি তোমার অপেক্ষায় আছি। সেই বুড়িমা ফল বিক্রি করে, সেই ফল বিক্রি করতে করতে বাড়ি বাড়ি ডাকতেছে, গ্রামে গ্রামে ফল নিবে এরকম করতে করতে সে মনের বড় আশা নিয়ে যে ভগবানের সেই নন্দের বাড়ি কৃষ্ণের কাছে ফল বিক্রি করবে। সে বাড়ির সামনে এসে সে ডাকতেছে, ফল নিবে গো, ফল নিবে। তখন ভগবান তো অন্তর্যামী, ভগবান তো জানে যে আমার ভক্ত এসেছে আমার বাড়িতে। সেই ভগবান দৌড়ে গিয়েছে বাড়ির সামনে, গিয়ে বলছে, হ্যাঁ বুড়িমা তুমি আসো, আমি তোমার কাছ থেকে ফল নিব। সেই বুড়িমা কি করলো, সেই কৃষ্ণকে দেখে নয়ন ভরে তাকিয়ে দিয়েছে, মন যেন আর ভরছে না, যতই দেখছে ততই দেখতে ইচ্ছে করছে। সে এমনভাবে ভগবানকে দেখছে, তার পূর্ব জন্মে তার আশীর্বাদের ফলে এই জন্মে সে ভগবানের দেখা পেয়েছে। তখন বললো, তুমি ফল নাও, ফলগুলো আমাকে খাইয়ে দাও। সে তুলে নিয়ে সে ফল খাইয়ে দিল ভগবান। তারপরে বললো, তুমি আমাকে কি দিবে? তখন সে দৌড়ে বাড়ির ভিতরে গেল। বাড়ির ভিতরে যে দেখে তার মা উঠানে ধান ভেজে রাখছে। সে অল্প কটা ধান উঠালো, ছোট ছোট হাত, ছোট ছোট আঙ্গুল। সে ধান উঠায়ে এদিক সেদিকটা পড়ে গেল, কয়েকটা ধান হইল, সেই বুড়িমার কাছে দিল। বুড়িমা সেই ধানগুলো তার ঝুড়িতে রাখল। এবার ভক্ত ভগবানের আবার হৃদয় ভাঙা, সেই মন ভরে দেখে আবার সেই বুড়িমা বাড়ির দিকে রওনা। কিছু দূর যাওয়ার পরে দেখে তার সেই ঝুড়ি
ঝুড়ি এত ভারী হয়ে গেছে যে সে ওজন দিতে পারছে না। তখন সে ভাবতেছে কি ব্যাপার, আমার তো সেই নন্দের ছেলে গোপাল অল্প কয়েকটা ধান দিল, আমার ঝুড়ি এত ভারী কেন? সে ঝুড়ি খুলে দেখে তার ঝুড়িতে ধন রত্ন মণিমুক্তা পরিপূর্ণ। হরে কৃষ্ণ। আমার ভগবান যদি কৃপা করে, ভগবান যদি দান করে, অল্পতে অনেক কিছু হয়। হরে কৃষ্ণ। তাই তো